রিয়াঙ্কা, ছি, বিষ্ণু, তোরা এতটা ধুরন্ধর। হ্যাঁ, তোরা ইনলিগাল প্রসেসে বাড়ি বানিয়ে মানুষের সামনে সতী সাবিত্রী সাজছিস। মানুষকে দেখাচ্ছিস তোরা কত ভালো। আজকে তোদের এই সতী সাবিত্রী সাজা এবং তোদের ভালো মানুষের মধ্যে না আমি ভালো করে সার্ফ আর জল দিয়ে রোগড়ে রোগড়ে পরিষ্কার করে দেবো। আজকে সময় এসছে অনেক কিছু বলার। হ্যাঁ, তোদের এর যে এই যে তোরা কি গোড়ায় গন্ডগোল করে রেখেছিস সেটা মানুষের সামনে তুলে ধরার। তার জন্য তোমাদের কি করতে হবে, যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের চ্যানেলে আগে আসে। আর দ্বিতীয়ত কথা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলেই সমস্ত তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো এবার বলি যে এই রিয়াঙ্কা আর বিষ্ণু ইনলিগাল ভাবে ওদের এই বাড়িটা তৈরি করা, ওদের যে স্বপ্নের বাড়ি, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের বাড়ি হয়, ঠিক যেরকম আমার স্বপ্নের ফ্ল্যাট, কারোর স্বপ্নের বাড়ি তো তৈরি হয়। তো সেটা আসার আগে তার আগে একটু তোমাদের এই সামনের দিকে নিয়ে আসি। আজকে তোমরা যারা জানো, যারা এই রিয়াঙ্কা বিষ্ণুর যারা ভিউয়ার্সরা রয়েছে তারা জানো যে রিয়াঙ্কারা কিভাবে কত কষ্ট করে তিলে 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 তাদের বাড়িটাকে দাঁড় করিয়েছে। যারা জানো না তাদেরকে বলে রাখি যে রিয়াঙ্কা এবং বিষ্ণু কিন্তু সত্যিই জানতো না যে এই ম্যান্ডি স্যান্ডির যে মানে কি বলবো, এই ম্যান্ডির এই নোংরামিটা কিন্তু প্রথম দিকে সত্যিই জানতো না, কারণ তাদের জানানো হয়নি। তারা নর্মালি শিটংয়ে ঘুরতে যাবে সেই জিনিসটাই কিন্তু তারা জানতো, তাদেরকে কেউ কিন্তু বলেনি। তাই এই রিয়াঙ্কা আর বিষ্ণু যে বলেছে যে আমরা যখন শিটংয়ে গেছি তখন সত্যিই আমরা জানতাম না, সেটা কিন্তু সত্যিই কথা। এবার বলি যে এর পরেও যে শিটংয়ে যাওয়ার পরেও কি ওরা জানতো না? হ্যাঁ, জানতো। শিটংয়ে যাওয়ার পরেই ওরা আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারে এবং তারপরে আসার আগে তো সমস্ত ব্যাপারটাই ওদের কাছে একেবারে ঘেটে ঘ হয়ে গেছিল। কিন্তু এবার তোমরা বলবে যে যেই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কেন সেই সময় বলেনি। আসলে কি জানো তো, যদি সত্যিকারের বন্ধুত্ব হয় না, তাহলে এই রিয়াঙ্কা বিষ্ণুর মতন মানুষরাই করেছে। আজকে যদি তারা ইচ্ছা করতো না সেই সময় এই ম্যান্ডি স্যান্ডি যেরকম তাদের ভিউজ গুলো মানে একদম কি বলবো দুটো চ্যানেল থেকেই একেবারে দৌড়ে যেইভাবে মানে ভিউজ গুলোকে বাড়িয়েছে এবং লাখ লাখ টাকা ইনকাম করেছে এবং খুব সহজ উপায়ে এই স্যান্ডি তার হাতে একটা প্লে বাটন সে পেয়ে গেছে, ঠিক তেমনি কিন্তু এই রিয়াঙ্কার চ্যানেলেও কিন্তু একটা প্লে বাটন আসা খুব একটা অবাক করার একটা ব্যাপার ছিল না, খুব সহজে তারা পেয়ে যেত এবং তাদের বাড়িটা তৈরির জন্য এত লেট করতে হতো না। অনেক আগেই তারা আরো সুন্দরভাবে টাইলস এবং মার্বেল বসিয়ে তারা কিন্তু বাড়িটা তৈরি করে ফেলতে পারতো। সামনের রুমটা ওরকম আটখাচড়া ভাবে রাখতে পারতো না। যা তোমরা ডিমান্ড করো, একটা ফ্রিজ নিয়ে নাও, একটা এসি নিয়ে নাও, একটা কুলার নিয়ে নাও, ব্লা 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 ব্লা, হ্যাঁ এত ফার্নিচার নিয়ে নাও, যারা বলো না তাদের ওই এক চুটকিতেই তারা সমস্ত কিছু নিয়ে আসতো। জানো তো, যদি তারা সেই মুহূর্তে সেই টপিকগুলোকে একটা একটা করে তারা কন্টেন্ট বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতো, কিন্তু তারা কিন্তু সেই মুহূর্তে করেনি। তারা কি বলেছে, তাদের যখন মানুষ এসে নোংরা থেকে নোংরা তরভাবে অ্যাটাক করা শুরু করেছে তখন কিন্তু এরা বাধ্য হয়ে ভিডিও করে বলেছে যে আমরা কিছু জানি না, আমাদের কেন বলতে যাচ্ছ? যারা করেছে তাদের গিয়ে বলো, আমাদের কেন বলতে যাচ্ছ, আমরা এর মধ্যে জানি না। আজকে একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আজকে এই নোংরামির সাথে কিন্তু মিশলে যারা মেশে না তাদের কিন্তু নোংরা বলা হয়, যেটা রিয়াঙ্কা আর বিষ্ণুকে বলা হচ্ছিল। সে সময় কিভাবে অ্যাটাক করা হয়েছিল তোমরা সেই সময় মুহূর্তে ভিডিওগুলোর কমেন্ট সেকশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তখনও কিন্তু তারা কোনো মুখ খোলেনি, তখনও কিন্তু তারা এই কন্টেন্টের কথা চিন্তা করেনি। তারা নিজেদের মান সম্মান, আজকে এই ওয়াইটিতে এসছে বলে নিজেদের কিছু টাকার বিনিময়ে নিজেদের মান সম্মানগুলো বেচতে পারবো না, কারণ আমাদের কাছে আমাদের মান সম্মানগুলোর দাম অনেক বেশি, অনেক বেশি, যেটা রিয়াঙ্কার বিষ্ণুর কাছেও। তারা হতে পারে তাদের কাছে অত পয়সা নেই, হ্যাঁ হতে পারে তারা একটা সাধারণ সিমসাম মানুষ গ্রামের, কিন্তু তাদের একটা মান ইজ্জত এবং সম্মান বলে রয়েছে। তাদের পাড়ায় মানুষ এমনি এমনি তাদের ভালোবাসে না, জানো তো। আজকে তারা কিন্তু অনায়াসে তাদের এই জিনিসগুলো তুলে কিন্তু তারা কন্ট্রোভার্সি করতে পারতো,
প্রথমত বন্ধুত্বর জন্য, দ্বিতীয়ত নিজেদেরকে একটু এর থেকে আলাদা সরিয়ে আনার জন্য, যাতে তাদের মানুষ তাদের দিকে কোনো কথা না বলতে পারে, তাদের মানে তারা যেন কোনো সেরকম সিম্পলি যেন থাকতে পারে। তার জন্য কিন্তু এত মানুষের মন ছুঁয়ে নিয়েছিল এই রিয়াঙ্কা এবং বিষ্ণু। আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তাদের যদি মানুষ ভুল বোঝে, তাহলে বলবো সেটা তাদের ব্যর্থতা। আজকে এই কারণগুলো ছিল, তারা কিন্তু স্পিকটি নট হয়েছিল। স্পিকটি নট হয়ে থাকার এইসব কারণগুলো কিন্তু তারা ছিল, যেটা বারংবার ইস্যু তার ভিডিওর মাধ্যমে যাচাই করে চলেছে, যে সেই সময় তারা জানা সত্ত্বেও কেন বলেনি, ওরে বাবা এই খুকি বাচ্চা কিছু জানতো না, না রে খুকি বাচ্চা কিছু জানতো না। না, তোর মতো টাকার পিছাস তারা নয়, তারা বন্ধুত্বটাকে রক্ষা করতে জানে। বুঝতে পারলি? তোর কোথায় রাগ, তোর রাগ কোথায় সেটা এখন বলবো না, তোর রাগ কোথায় সেটা তুইও ভালো করে জানিস, যে তোর রাগটা কোথায়। কি চাইছিস সেখান থেকেও তারা সরে যাক। সেটাই চাইছিস তো। আজকে তুই যেই কথাগুলো বলছিস, যে ওদের ইনলিগাল প্রসেসে ওদের ওই অট্টালিকাটা, ওদের স্বপ্নের বাড়িটা বানানো, একটু সময় দে, সময় আসলেই সমস্ত কিছু জানতে পারবি। তুই এখন তরবরেই ভিডিও করতে নামিস কেন? অনেকটা ভাবেই তুই ওদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা পারছিলি না, তাই না? একটু অপেক্ষা কর, এত লাফাস না। যদি জুতোর বাড়িটা চটাস করে গালের মধ্যে এসে পড়ে, তখন কি করবি? হ্যাঁ, বড্ড লাফাস, তোর এটাই অভ্যাস। কিছু না পড়ে এসেই তুই লাফানো শুরু করিস, এত উটপটাং লাফাস না, বুঝতে পারছিস? সেটা তো ভবিষ্যতে ব্যাপার, আমরা কি দেখবো না দেখবো, কি জানবো না জানবো, সমস্তটা ভবিষ্যতের ব্যাপার। হ্যাঁ, বড্ড গায়ে লেগে আছে না? তো এবার এই কথাগুলো না বললেই নয়। আজকে বাধ্য না, একদম 100% দিয়ে বলছি, এই যে এই ম্যান্ডি স্যান্ডির মতো না, সত্যি ওদের মতন স্বার্থপর মানুষ না আর দুটো নেই। আজকে এই যে রিয়াঙ্কা বিষ্ণু ওদের জন্য এত করে, মানুষের কাছে এত গালমন্দ শুনেছে। আজকে কোনো সময় দেখেছো যে এই ম্যান্ডিকে তার চ্যানেলে বলতেছে ওদের কিছু বলো না? কোনোদিন শুনেছো কি? হ্যাঁ, স্যান্ডি একবার বলেছিল, কারণ সেটাও ওরা বলে দিয়েছিল, বলে যে তোদের জন্য আমরা এত কেন কথা শুনবো, তুই কিছু বলে দিতে পারিস না যে আমরা জানি না? তখন স্যান্ডি বলেছিল। কিন্তু ম্যান্ডিকে আমি বলেছিলাম যে ম্যান্ডি, তুই আজকে ওদেরকে যেভাবে মানুষ ছিঁড়ে খাচ্ছে, তোর কিন্তু কর্তব্য ওই ভিউয়ার্সদের কিছু তো বলা ওদের হয়ে। কিন্তু ম্যান্ডি পাত্তাই দেয়নি। ম্যান্ডির নাকি কোনো জীবন, কোনো বান্ধবীই নেই, কত কাছের বান্ধবীই নেই। যখন নাকি এই ম্যান্ডির শ্বশুর বাড়িতে কীর্তন চলেছিল, তখন ম্যান্ডির শাশুড়ি মা ম্যান্ডিকে বলেছিল তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে তুমি নিমন্ত্রণ করতে পারো। তখন বলেছিল না, আমার জীবনে আমি আর কাউকে বিশ্বাস করি না, আমার জীবনে আমার আর কোনো বন্ধু বান্ধব কেউ নেই। তাই তো? কিন্তু দেখ, দরকার পড়লেই এই তোর বান্ধবীকে এই তোর মনে পড়ে, তাই নয় কি রে? কিসের জন্য বলছি ভালো করেই জানিস। সব সময় না সবাইকে তোরা কাজে লাগিয়েছিস, তোরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, প্রত্যেকটা মানুষকে তোরা কাজে লাগিয়েছিস, এবং কাজ ফুরিয়ে গেলেই না তোরা একেবারে দেন ভুলে গেছিস। আজকে যাদেরকে কাজে লাগাচ্ছিস তারাও একদিন বুঝবে, বুঝতে পারছিস? কারণ তোদের মতো স্বার্থপর মানুষ এই দুনিয়া কেন পৃথিবীতে একটা নেই। নিজেদের ভালোর জন্য তোরা অনায়াসে একজনকে বিপদে ফেলাতে পারিস, তোরা এমন স্বার্থপর মানুষ। উপরওয়ালার কাছে ভয় পাস, তার কাছে কিন্তু সমস্ত লেখা আছে। তোদের ভাবছিস পয়সার জোর আছে বলে তোরা এই যে কদিনে বাড়িতে এসে ওই কি বলতো অল্প জলের মাছ বেশি জলে গেলে যা হয়, তোরা তুই আজকে তোর ব্লগে আমি দেখলাম একটা হাস্যকর জিনিস, যে তোর বাড়িটা ভালো লাগে না, তোর বাড়ির কোনো ফার্নিচার ভালো লাগে না, তোর বাড়ির কোনো কিছুই ভালো লাগে না, তোর বাড়ির ড্রেসিং টেবিল ভালো লাগে না, কিন্তু লোকের বাড়ির সমস্ত কিছু তোর ভালো লাগে। লোকের বাড়ি গেলেই তোর লোকের বাড়ি এই জিনিসটা ভালো লাগে, তোর লোকের বাড়ি জানলা ভালো লাগে, তোর লোকের বাড়ির প্রকৃতি ভালো লাগে, কিন্তু দেখ তোর বাড়ির কিছুই ভালো লাগে না। ওটাই হয়, অল্প জলের মাছ বেশি জলে গেলে যা হয়। আগে তো থাকতে ছই কুড়ে ঘরে 14 জায়গায় বালতি, গামলা, বাটি, ঘটি, মগ সমস্ত দিয়ে রাখতি। এই ওয়াইটি এসছে বলে না, তোদের মতন কিছু ক্রিয়েটাররা প্রথমে এসে রাজত্ব ফলিয়েছিস বলে না, তোরা এখন না এখানে নিজেদের রাজত্বটা ফলাচ্ছিস, এবং কিছু নোংরামি প্রেজেন্ট করে তোরা তোদের জীবনগুলো কাটাচ্ছিস।
বুঝতে পারছিস? আজকে তুই ভালো করে জানিস এদিক নয় ওদিক আমি করব। আজকে অবাক লাগলো যে আজকে যেই দাদা বৌদির বাড়িতে গেছিস, সত্যি কথা আমি আকাশ পাপড়ির থেকেই তাদের দাদা বৌদিকে দেখেছি এবং তাদের ডান্সের ভিডিওগুলো অসাধারণ হয়, খুবই ভালো লাগে তাদেরকে। এবং আমি ওই আকাশ পাপড়িরা যখন যেত তখনই দেখেছিলাম। এবং আকাশ পাপড়িরা এর আগের বার যখন গেছিলো তখন মানে এই মানে দিদিভাই বলবো আমি তাকে, দিদিভাইয়ের মা মারা গেছিলো এবং সেই মা মারা যাওয়ার পরও মানে তাদের নিয়ে ট্রোলও হয়েছিল, তাদেরকে নিয়ে কিন্তু ট্রোলও হয়েছিল। কারণ তারা সে সময় ব্লগ করেছিল, ব্লগ মধ্যে হাসাহাসি দেখা গেছিল। হ্যাঁ, তো ওই যারা ট্রোল করে তারা ট্রোল করবে, সেসব জিনিস নিয়ে ট্রোল করেছিল। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসছি না। এবং তারা যখন খুব সুন্দর শ্যুট করেছিল, সেই শ্যুটের ভিডিও মাঝে মধ্যে আমাদের শর্টস চলে আসে, শর্টসের ভিডিও দেখি। তাদের লাইভ স্টোরি ভিডিও 2 দিন আগেও এসেছিল, কারণ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে তো তার জন্য। তো আমি কিন্তু এই ম্যান্ডি স্যান্ডির থেকে তাদের পাইনি, আমি আকাশ পাপড়ির থেকে তাদের পেয়েছি। যাই হোক, তো এই আকাশ পাপড়িয়া যখন গেছিল তখন এই দিদিভাইয়ের মা মারা গেছিল। আজকে যখন এরা গেছে তখন এই দিদিভাইয়ের বাবা অসুস্থ হয়ে গেছে। সেই সময় যখন দাদাভাই বলছে যে কয়েক সেকেন্ডের ভিডিও শ্যুটটা করা হয়েছে, সেই শ্যুটটা কি রেখে দেবো, যে তোমরা পরে আসবে তখন আবার এক জায়গা করে আবার দেবো, সেই সময় ম্যান্ডির বলার কি দরকার ছিল, দাদাভাই এগুলো নিয়ে এখন ভাববার দরকার নেই, এগুলো এখন ছাড়ুন, ওই ভিডিও পরে দেখা যাবে, এটাই বলার দরকার ছিল। ও সেখানে কি বলেছে, মানে এইখানে বলে সার্থক পরে, মানে 1 নম্বর সার্থক পর যাকে বলে, ও বলছে না না যেটুকুনি আছে সেটুকুনি ছেড়ে দিন, এখন এসব ভাবতে হবে না, মানে ওর কাজটা করে নিয়ে, মানে এইগুলো ছেড়ে দিন, যেটা আছে এটা ছেড়ে দিন, আবার যখন আসবো তখন আবার শুট করে তখন আবার ছাড়বো, এখন যেটুকুনি আছে ছেড়ে দিন, তারপরে এখন যেটা করছেন সেটা করুন। একবার বলো না যে এইসব এখন ছাড়ুন, সে সময় তো এটা বলা উচিত। যে এই সময় এইসব কথা ভাববেন না, শুট গান ফান এগুলো সারা জীবন রয়েছে, এখন আপনার বৌদির পাশে থাকা দরকার, এখন বৌদিকে দেখুন, এখন এইসব কথা ভাববেনই না। আমরা সাধারণ মানুষ হলে কি বলতাম, এটাই তো বলতাম, কিন্তু ও নিজের একেবারে তল্পটা ভালো করে গোছাতে জানে। ওর মন টিকছে না কলকাতায় আসার, কলকাতা বড্ড গরম, ওখানে ভালো ছিল, ওখানে এই স্যান্ডির তোমার সুগার লেভেল নেমে গেছে, ওখানে ভালো ছিল, আরো 4-5 দিন থাকলেও ঠিক হয়ে যেত। মানে নিজের এই মানে কি বলবো আখেরটা সুন্দর করে গোছাতে জানে, সুন্দর করে গোছাতে জানে। আজকে এই বউকে যখন খোয়াচ্ছিল তখন মানে কি বলবো বোতলের পর বোতল, তখন কি খেয়ে গেছে, লাল জল পান করে গেছে। কত মানা করেছি, খাস না, নিজের লাইফটাকে স্পয়েল করিস না, আজকে নয় কালকে তোদের যদি মিল হয়ে যায় তোদের সন্তানটার জন্য স্পয়েল করিস না। তখন সেই স্যান্ডি তার মানে কি বলবো ভালোবাসার মানুষের জন্য এত বিভোর, সে সমস্ত মানে হুশ জ্ঞান মানে বাদ দিয়ে সে শুধু বোতলের পর বোতল তার পেটের মধ্যে দিয়ে গেছে। এখন ভোগো ঢালা এখন মানে কি বলবো সমস্ত কিছু, মানে এখন এটা খেও না, সেটা খেও না, ওটা খেও না, একটা ভালোর জন্যই বলছি। হ্যাঁ, এটা অবশ্যই যে কি যখন নাকি আমরা আমাদের মনের রোগটাকে যদি সরাতে পারি না, তাহলে এই যে আমাদের যেই রোগ অ্যাকচুয়ালি আছে সেই রোগটা অনেকটাই ঠিক হয়ে যায়। মনটাকে যদি আমরা হাসি খুশি রাখি না, তাহলে দেখবে শরীরে ব্যায়ামও আসে না। আজকে ওরা ঘুরতে গেছে, ওরা সেখানে গিয়ে আনন্দ করছে, খুব ভালো লাগছে, সেটাতে আমার কোনো মানে কোনো অবজেকশন নেই। সেখানে গিয়ে সেই যেই দাদাভাইয়ের বাড়িতে গেছে সেই দাদাভাইও ট্রিটমেন্ট করছে, ওষুধ দিচ্ছে, সমস্তটা একদম ঠিক আছে। কিন্তু আজকে এই জিনিসটা কতক্ষণ ধরে রাখবে, কতদিন ধরে রাখা যাবে? কারণ এই যে ছাই পাশ যেগুলো গিলেছে, এগুলো সাইড এফেক্ট আছে নাকি? হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত, কোনো মানা না, কোনো কিছু না। হ্যাঁ, এদের হচ্ছে রক্ত গরম, তো তাই রক্ত গরম থেকে না এরা এইসব কিছু যা পারে তাই করতে পারে। আজকে এদের জন্য একটা নিরীহ ফ্যামিলিকে মানুষ দোষারোপ করছে। হ্যাঁ, আজকে এই যে এই শুয়ের জন্য যাদের এই ভিডিওটা করাতে, আচ্ছা কিছু সংখ্যক মানুষ গিয়েও তাদের নেগেটিভ কমেন্টস করবে, কারণ মানুষের ধর্মই এটা, মানুষকে ভালো কমেন্টস না করতে পারো নেগেটিভ কমেন্টস করে আসবে, ভদ্রভাবে জিজ্ঞাসা করবে না, নেগেটিভ কমেন্টস ঠুকে দিয়ে চলে আসবে। আজকে তাদের রেপুটেশন যেটা তারা তিলে তিলে ধরে রেখেছে, কোনো নোংরামি বা নষ্টামি করে নয়, আমি রিয়াঙ্কার বিষ্ণুর কথা বলছি, সেই রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে যেগুলো জানিস না, যারা মানে যেগুলো মানে কি বলবো বুঝিস না, সেগুলো নিয়ে বেশি তত্ত্বরাস,
সময় আসুক, সময় আসুক সমস্তটা, এখন কোনো কিছু বলবো না, তার জন্য সময়ের জন্য অপেক্ষা কর। জুতোর বাড়িটা উল্টো তুই না খাস, ঠিক আছে? খুব তরবরাজ তো, জুতোর বাড়িটা তুই না খাস, এবং তুই খাবিও, সেটার জন্য অপেক্ষা কর, বুঝতে পারলি? আর এই রিয়াঙ্কা বিষ্ণুকে বলবো, পারলে মানে নিজের মতন নিজে থাক, এইসব মানুষদের কাছ থেকে 10 মাইল দূরে থাক, যারা স্বার্থপর ছাড়া আর কিছু না, যারা নিজের স্বার্থ বুঝে তখন মানে বন্ধুদের, কাছের মানুষদের আপন করে, স্বার্থ ফুরিয়ে গেলে লাথি মেরে তাড়িয়ে দেয়। অনেক কিছু বলার থাকলেও না বলতে পারি না। সময় আসলে সমস্ত কিছু বলবো। নিজেদের মতো নিজে থাক, নিজেদের মতো নিজে চল, কোন কিছু তো অভাব নেই এখন। সুখের দিন দেখেছিস, আবার একটা চলে এসে দুঃখের ছায়া। উল্টো পাল্টা মানুষকে বিব্রত করা, সত্যি কথা। আচ্ছা, তোদের জীবনে তো সব দিক দিয়ে ভালো ছিল, আজকে এই ফ্যামিলিটার জন্য তোদেরকে একটার পর একটা বিপদে পড়তে হয়। তোমরা সবাই জানতে পারবে বন্ধুরা, এটা আমি নই, এটা তোমরা পরবর্তীকালে রিয়াঙ্কার মুখেই জানতে পারবে সমস্তটা, যে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমরাই জানতে পারবে। বাট হ্যাঁ, একটুখানি তোমরা ধৈর্য ধরো, বুঝতে পারলে? আর কোনো খারাপ ভাবে হ্যাঁ রিয়াঙ্কা বা বিষ্ণু যাবে না, কোনো খারাপ পথে যাবে না। এইটা তোমরা যারা তাদেরকে এত বছর ধরে দেখছো, চিনেছো, তারা ভালো করেই এই জিনিসটা অবজার্ভ করে নিয়েছো, আমি জানি তোরা বুঝবে তাদেরকে। তো চলো, এইটুকুনি বলার ছিল, যতটা পেরেছি বলেছি, যতটা পারিনি এখন বলতে পারবো না, যখন পারবো অবশ্যই বলবো। তবে সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয়, যারা সমাজদার তারা ঠিকই বুঝতে পারবে জিনিসটা আমি কি বলতে চাইলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য